জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠো আরেকবার জুলাইয়ের হাতিয়ার আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাঈদ মুক্ত জুলাই সরকার আইনি ভিত্তি জামাত ইসলামী তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলার জনগণ বিগত সময়ে তাদের যে অধিকার নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত রয়েছিল, আমরা লক্ষ্য করেছিলাম জনগণ আশায় বাদ বেঁধেছিল আগামী নির্বাচনে তাদের যে গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার প্রয়োগ করবে। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয় এই সরকারের কয়েকটি অঙ্গীকার ছিল, প্রধানতম অঙ্গীকার ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সনদকে স্বীকৃতি দিতে হবে এবং সেই সনদে উল্লেখ থাকবে কিভাবে নির্বাচন হবে। এটা কি শুধু জামাত ইসলামের দাবি? এটা সারা বাংলাদেশের জনগণের দাবি। জামাত যখন কোনো দাবি পেশ করে, জামাত কোনো একক ব্যক্তির সংগঠন নয়। জামাত ভারতের বা বিদেশি কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করে না। জামাত তার নির্বাহী পরিষদে কর্ম পরিষদে বসে দেশের কল্যাণ হয় এমন বিষয়কে নির্ধারণ। আইয়ুব খানের আমলে যখন জমিদারি ভেঙে দেওয়া হয়েছিল, এই পিআর সিস্টেমের মাধ্যমে যারা এদেশে জমিদারি কায়েম করতে চায় তাদের জমিদারি ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের দাবি হচ্ছে যারা জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হতে হবে। যারা এদেশে জুলুম করলো, শোষণ করলো, আমাদের প্রায় 2000-এর উপর মানুষকে হত্যা করলো, প্লেন থেকে গুলি করে হত্যা করলো, তাদের কি বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে। তাদের বিচার দৃশ্যমান হওয়ার আগে যদি নির্বাচনে দেন তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে? তৈরি হওয়া আবশ্যক, সত্য কিনা? সম্মানিত উপস্থিতি, জামাত যে বিষয়টি দিয়েছে এটা দেশের স্বার্থে। জামাত তার ব্যক্তি বা দলের স্বার্থে কোনো এজেন্ডা কখনো দেয় না। জামাত এদেশের দেশপ্রেমিক সংগঠন। এই দেশ যেদিকে গেলে কল্যাণ হবে সেই চিন্তা করে জামাত কর্মসূচি দেয়। তাই আমরা প্রশাসনের প্রতি, সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন জামাত ইসলামী যে 5 দফা